একটি ইন্ডিয়ান হাইব্রিড মেটে আলু। আমি একটা উদ্যোক্তা ভাইয়ের কাছ থেকে শুনেছি যে অধিক লাভজনক একটি চাষ, তাই আমি ক্রয় করে নিয়ে এসে আমি 10 শতক জমিতে রোপণ করেছি। যশোর, চৌগাছা, ঝিনাইদহে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে মেটে আলুর চাষ। প্রতিকূল পরিবেশের মাঝে লাভের আশায় কখনো কৃষি অফিসের সহযোগিতা নিয়ে, আবার কখনো নিজে উদ্যোগে ভিন্নধর্মী ফসল চাষ করে স্বাবলম্বী হচ্ছেন কৃষকেরা। তেমনই একটি ফসল অবহেলিত মেটে আলু চৌগাছা, ঝিনাইদহ, যশোরের বিভিন্ন চাষিদের লাভের সন্ধান যোগাচ্ছে। এটা বানবিহীন কোনো রকম চাষ করা যায় না, এর অধিক পরিমাণ ফল হয়। এই ফলটি বাজারে আবার বিক্রয় করা যায়। এই ফলটিতে একরকম অর্থ আসে, আর নিচেই যে আলুটা লাভে ওইটা একটা অধিক ফলন জাতের আলু। সেই ক্ষেত্রে এই আলুটা খেতে খুবই সুস্বাদু। কম খরচে বেশি লাভ হওয়া এবং বাজারে এর চাহিদা ভালো থাকায় দামও পাচ্ছেন বেশ ভালো কৃষকেরা। সে কারণে মেটে আলু চাষের প্রতি ঝুঁকছেন এ অঞ্চলের কৃষকেরা। ফলে প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে মেটে আলুর চাষ। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় মেটে আলুর বাম্পার ফলনও আশা করছেন কৃষকেরা। একসময় যে আলু অধিকাংশ মানুষ পছন্দ করতেন না, অথচ এখন সেই আলুর ব্যাপক চাহিদা রয়েছে বাজারে। প্রতি মণ আলু পাইকারি 1300 টাকা থেকে 1600 টাকায় বিক্রি করছেন স্থানীয় কৃষকেরা। এটা বানবিহীন কোনো রকম চাষ করা যায় না, এর অধিক পরিমাণ ফল হয়। এই ফলটি বাজারে আবার বিক্রয় করা যায়। এই ফলটিতে একরকম অর্থ আসে, আর নিচেই যে আলুটা লাভে ওইটা একটা অধিক ফলন জাতের আলু। সেই ক্ষেত্রে এই আলুটা খেতে খুবই সুস্বাদু। এই আলুটা বছরে সারা বছর বিক্রি করতে পারলেও বিক্রি করা যায়, কিন্তু সেটা তো সারা বছর হয় না, এটা সিজনে একবারই হয়। সেই ক্ষেত্রে লাভজনক চাষ আমি মনে করি। সেই ক্ষেত্রে আমি এই চাষটা শুরু করেছি, এবং বাদ বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার লাভ দেয় সেটাই সুন্দর হবে। মেটে আলু চাষ করতে গেলে মানতে হয় কিছু নিয়ম। বিশেষ করে মাটি ঝুরঝুরে করতে হয়, চাষ ভালোভাবে দিতে হয়। সে বিষয়ে কৃষকদের সজাগ দৃষ্টি রাখতে হয়। কেননা আলু যেমন গাছে হয় তেমন মাটিতেও হয়। সেই বিষয়ে মাটি চাষ একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় মেটে আলু চাষের ক্ষেত্রে। চাষ পদ্ধতি: জমিটা সুন্দর করে 3 চাষ দিয়ে মাটিটা ঝুরঝুরে করতে হবে। মাটিটা যতক্ষণ না ঝুরঝুরে হবে ততক্ষণ পর্যন্ত তাকে চাষ দিয়ে লাগানোর উপযোগী করতে হবে। এবং চাষ দেওয়ার সময় পর্যাপ্ত পরিমাণ ফসফেট, পটাশ দিতে হবে। আর গোবর সার দেওয়ার পরে মাটি যখন সুন্দর হয়ে যাবে, লাগানোর উপযোগী হবে, তখন বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসের ভিতরেই এই আলুটি লাগাই দিতে হবে। লাগানোর পদ্ধতি হচ্ছে 2 হাত অন্তর অন্তর একটি লাইন করবেন। সেই লাইনটা একটু গভীর করে একটা কিছু দূর টেনে লাইন করে নিয়ে সেই লাইনের ভিতরে আধা হাত অন্তর অন্তর, 1 বিঘা অন্তর অন্তর একটা ফল পুঁতে দেবেন। পোতার পর আমি 6 শতক জমিতে 38 কেজি ফল পুঁতেছি, এবং এই ফলটা আমি ক্রয় করে এসেছি। এর দামটা হয়েছিল আমার কাছ থেকে 40 টাকা নিছিল, মন 1600 টাকা। সেই ক্ষেত্রে আমি লাগাইছি, আর এর লাগানোর পরে 2-1 সপ্তাহের ভিতরে সেচ দিয়ে দিলে অল্প দিনে চারা বেরিয়ে যাবে। চারা বেরোনোর সাথে সাথেই বানটা দিয়ে ফেলতে হবে। যদি বান দিতে দেরি করেন, গাছটা যদি গড়ায় বেড়ায়, তাহলে তোলার সময় অনেক গাছ ভেঙে যাবে, কারণ ক্ষতিগ্রস্ত হলে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। সেই ক্ষেত্রে সুন্দর মজবুত করে বান দেবেন। বান যদি ভেঙে পড়ে যায় তাহলে আপনি চাষে লাভবান হতে পারবেন না। এই জন্যই এর ফল তুলতে হয়, ফলগুলো সুন্দর করে খুঁটে বাড়ি নিয়ে যেতে রেখে দিতে হয় পরে বিক্রি করার জন্য। আর এই ফল হয়ে যাওয়ার পরে যখন ভাদ্র থেকে আশ্বিন কার্তিক মাসের ভিতরে ফল এই আলু তোলা যায়, তুলে বাজারজাত করা যায়। বাজারজাতে ইনশাল্লাহ ভালো দাম পাওয়া যায়।
এদিকে চৌগাছার উপজেলার জগদীশপুর, স্বর্গরাজপুর, তেহেরি, মির্জাপুর, মুক্তাদা গ্রামের বিভিন্ন মাঠে কৃষকেরা ব্যাপক হারে মেটে আলু চাষ করছেন। অধিকাংশ জমিতেই মাচার চাষ করা হয়েছে, তবে এর জন্য নতুনভাবে কোনো মাচা তৈরি করতে হয়নি কৃষকদের। মেটে আলু রোপণের আগে ওই জমিতে ঝিঙে কিংবা উচ্ছের যে মাচা ছিল সেখানে চাষ করেছেন। ঝিঙে উচ্ছে ফসল মারা যাওয়ার পর মেটে আলু সেই মাচায় উঠিয়ে দিয়েছেন কৃষকরা। বর্তমানে প্রতিটি মাচা মেটে আলুর সবুজ পাতা আর সাপের মতো আঁকাবাঁকা লতার এক অপূর্ব সৌন্দর্য বহন করে চলেছে। যারা নতুন উদ্যোক্তা চাষিরা নতুন নতুন চাষ খুঁজে বেড়াচ্ছেন, আপনারা এই ইন্ডিয়ান হাইব্রিকেট আলু চাষ করতে পারেন। এই চাষটায় খরচ অনুযায়ী অধিক লাভ। সেই ক্ষেত্রে আমি উদ্যোক্তাদের বলবো অবশ্যই আপনারা একটা চাষ করবেন। এই চাষটা শুধুমাত্র বান দিয়ে মজবুত করে বান দিয়ে যত্ন করতে পারলে এই চাষে আর কোনো তেমন খরচ নাই। যদি চাষে পর্যাপ্ত পরিমাণ সার দিয়ে রাখতে পারেন, কিন্তু যখন গাছ বানে উঠে যাবে, পর্যাপ্ত পরিমাণ জাম হয়ে যাবে, তখন আপনারা পচার ওষুধ দিতে ভুলবেন না। পচার লেগে গেলে গাছ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আপনিও ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এবং বানটা মজবুত করে দেবেন এই কারণে যে বানটা পড়ে গেলে আপনার আলুতে ফলন হবে না। যেহেতু সেই আলুতে যে ফলগুলো আসে, ওই ফলগুলো যখন বান পড়ে যাবে তখন মাটি ধরে ফেলবে। মাটি ধরে ফেললে গুড়ার ওই অংশে বেশি আলু লাগবে না, তখন আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কৃষকেরা জানান, বাংলা সনের বৈশাখ কিংবা জ্যৈষ্ঠ মাসে জমিতে মেটে আলুর বীজ বপন করতে হয়। ওই সময় জমিতে উচ্ছে কিংবা ঝিঙের চাষ থাকে। এ ফসল মারা যাওয়ার সাথে সাথে মেটে আলুর লতা মাচায় উঠিয়ে দিতে হয়। কোনো সার বা কীটনাশক ছাড়াই এটি চাষ করা যায়। শীতের শুরুতে আলু উঠতে শুরু করে, পোকা মাকড়ের উৎপাত একদম কম, তাই কীটনাশক এক প্রকার লাগেই না, তবে মাঝে মধ্যে পচা রোগের স্প্রে করতে হয়। উদ্যোক্তা চাষিরা যারা নতুন নতুন চাষ খুঁজে বেড়াচ্ছেন, এই ইন্ডিয়ান হাইব্রিড আলুর চাষ লাগালে আপনারা অধিক লাভ পাবেন। যদি কেউ বীজ কিনতে চান, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখুন, আমরা কুরিয়ার মাধ্যমে সেটা পৌঁছে। নতুন নতুন চাষিরা তাই ক্রমশ এই মেটে আলু চাষের দিকে ঝুঁকছেন। বর্তমানে বাংলাদেশে ইন্ডিয়ান হাইব্রিড মেটে আলু চাষ খুবই লাভজনক চাষ হিসেবে পরিচিতি অর্জন করেছে। আপনারা পরীক্ষামূলক এই চাষটি করে দেখতে পারেন যে আপনার জমিতে এই আলুটা কেমন ফলন হচ্ছে। পরীক্ষামূলক চাষ করে তারপরেই আপনি এই চাষের দিকে এগোতে পারেন ইনশাআল্লাহ। নিয়মিত কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও দেখতে অবশ্যই আমাদের এগ্রিকালচার টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে যুক্ত থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।